আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, বিজনেস মিরর টেলিভিশনের বিজনেস এটিকেট সিরিজের আজকের এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি সালাহুদ্দিন আহমেদ। আমাদের কথা চলছিল অফিসে কিছু এটিকেট নিয়ে। তো আজকে যেই প্রসঙ্গটা দিয়ে শুরু করব সেটি হচ্ছে গসিপিং। গসিপিং হচ্ছে হালকা আলাপচারিতা, মুখরোচক কথাবার্তা। তো মুখরোচক কিন্তু অনেক সময় আর মুখরোচক থাকে না। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে এটার পরিণতি কিন্তু খারাপ দিকেই এগোয়। হয়তো মনোমালিন্য বা কারো সঙ্গে একটা কথা কাটাকাটির সূত্রপাত এই মুখরোচক কথাগুলো দিয়েই হয়। এবং ওভারঅল এটার একটা হচ্ছে যে এটা অনেক সময় সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন তৈরি করে, কারো সঙ্গে কারো বিভেদ প্রভেদ এগুলো তৈরি হয়ে যায়। অনেক সময় ইনফাইটও হতে পারে অফিসে এই মুখরোচক আলাপের কারণে। হয়তো আপনারা কথা বললেন খেতে বসে, লাঞ্চের সময় একটু ব্রেক যখন এলো, তখন এই সমস্ত গসিপ হতেই পারে। সেটা হতে পারে নানান বিষয়ে, নতুন একটা বই বেরিয়েছে, ভালো একটা ছবি এসছে শহরে, বা ভালো নাটক একটা মঞ্চস্থ হচ্ছে, সবাই মিলেই দেখতে গেলেন, এগুলো নিয়ে আলাপ হতে পারে। এগুলো বেশ পজিটিভ। তখন হয়তো দেখা যাবে যে দুটো তিনটে ফ্যামিলি আপনারা একসঙ্গে নাটক দেখতে গেলেন, এটা হতে পারে। আবার কোম্পানির, আপনার নিজের কোম্পানির বা প্রতিদ্বন্দ্বী কোনো কোম্পানির প্রফিট বা অন্যান্য পারফরমেন্স নিয়েও হালকা আলাপচারিতা হতে পারে। নিজের কোম্পানির প্রফিট নিয়ে আলাপ করবার সময় আবার খুব মেজার্ড ওয়েতে আলাপ করতে হবে, সাবধানে। কারণ অনেক সময় দেখা যায় যে ভালো একটা প্রসঙ্গ আলাপ করছেন ঠিকই, কিন্তু এটা হয়তো আপনার কোনো পার্টিকুলার কোনো একটা ইউনিটকে, ডিপার্টমেন্টকে, ডিভিশনকে একটু এম্বারাস করছে, হতেই পারে। সুতরাং ওখানেও আপনাকে সাবধান হতে হবে। প্রসঙ্গ বাছাই ঠিক আছে, তবে সাবধান হতে হবে। আবার আপনার কোনো সহকর্মীর অসুস্থতা, তাঁর নিজের বা আত্মীয়ের বা মৃত্যু সংবাদ, এগুলো আলাপে আসতে পারে। তবে এই সমস্ত ক্ষেত্রে সৌজন্য হচ্ছে যে এটা সংশ্লিষ্ট ওই সহকর্মীর কাছ থেকে আপনি কিন্তু অনুমতি নিয়ে নিন, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে। কারণ নইলে এমনও হতে পারে যে আপনি ভালো চেয়েই শেয়ার করলেন অন্যদের সঙ্গে, কিন্তু সেইটি হয়তো তাকে বিব্রত করলো বা কাউকে বিব্রত করলো। সুতরাং এগুলো আগে স্পষ্টভাবে জেনে বুঝে করাটাই ভালো। তারপর আসলে এটা হচ্ছে কি, নিজেকে অনেক সময় গসিপের আরেকটা ব্যাপার আসে যে আপনি ওভার শেয়ার করে ফেললেন। নিজের কোনো ভালো মন্দ বিষয়, দুঃখের বা আনন্দের বিষাদের বিষয় হয়তো শেয়ার করলেন, কিন্তু দেখা গেল যে তারই কোনো একটা ব্যাপার, আপনার একটা অংশ হয়তো ভবিষ্যতে ওই সহকর্মীকে একটা অস্ত্র জুগিয়ে দিলেন, আপনাকে বিব্রতকর অবস্থায় পড়তে হতে পারে। সুতরাং ডোন্ট ওভার শেয়ার ইউর সেলফ। আসলে ওয়ার্ক প্লেস তো হচ্ছে এখানে আপনার প্রফেশনালিজমের জায়গাটা পুরোপুরি। তো সব ক্ষেত্রে আপনাকে প্রফেশনাল কিনা, আপনি ওভার পার্সোনাল হয়ে যাচ্ছে কিনা আপনার আলাপ সালাপ বা সম্পর্ক, এগুলোতে কিন্তু মনোযোগ রাখতে হবে। এবং এনভায়রনমেন্টটা যেন সবসময় একটা প্রফেশনাল এনভায়রনমেন্ট থাকে। আর কারোর সঙ্গে যদি, হ্যাঁ ঠিক আছে, আপনি পার্সোনাল বিষয় আলাপ করতে চাইছেন বা ঘনিষ্ঠ হয়ে গেছে, সহকর্মী থেকেও ঘনিষ্ঠ বন্ধু হয়ে গেল আপনার বা গেলেন, তো তার সঙ্গে সেই সমস্ত আলাপগুলো আসলে অফিসের বাইরে অন্য কোনো সিচুয়েশনে নিয়েই বলাটা ভালো। গসিপিংয়ের কিন্তু বিজনেস কমিউনিকেশন, এটার অন্য একটা নাম আছে। এটাকে বলা হয় গ্রেপ ভাইন, যদি মনে থাকে আপনাদের। এবং গ্রেপ ভাইন বা আঙুর লতার দিকে তাকালেই দেখবেন ওটা নানানভাবে ছড়িয়ে যায়। কখন কোন দিকে যায় এটার কোনো মানে নেই, গাছ পাথর নেই, যে কোনো দিকে ছড়িয়ে যাচ্ছে। এবং গসিপ কিন্তু ওইরকম করে ছড়ায়, একটা ভালো জিনিস খুব বেশি ছড়ায় না, কিন্তু গসিপে যদি খুবই মুখরোচক এবং ক্ষতিকর দিকগুলো থাকে, সেগুলো একেবারে ঝড়ের বেগে ছড়িয়ে যায়। সুতরাং গ্রেপ ভাইন আপনি হ্যান্ডেল করবেন খুবই সতর্কভাবে। টাইমলিনেস বা বিইং পাংকচুয়ালিটি হচ্ছে একটা খুবই ইম্পর্ট্যান্ট বিষয়। এখন সমাজ খুব ফাস্ট সোসাইটি হয়ে যাচ্ছে, এবং পাংকচুয়াল হওয়া মানে কিন্তু আপনি অন্যের সময়কে সম্মান করছেন, গুরুত্ব দিচ্ছেন। এমনকি ধরেন আপনি একটা মিটিংয়ে দেরিতে গেলেন
এবং আপনার কারণে আপনি এতই ওদের জন্যে অপরিহার্য যে আপনাকে ছাড়া ওনারা মিটিংটা শুরু করতে পারলেন না। তো আপনার দেরিতে যাওয়ার কারণে হলো কি, দেখা যায় যে ওই মিটিংটা দেরিতে শেষ করতে হবে। তো তখন কিন্তু আপনি অনেকের অপ্রিয়ভাজন হয়ে গেলেন। আপনার দেরির কারণে মিটিংটা লঙ্গার হয়ে গেল এবং অনেকেই বিরক্ত হলেন। এই ক্ষেত্রে প্রত্যেককে আসলে এফিশিয়েন্ট হতে হবে এবং প্রোডাক্টিভ হতে হবে। এটা সময়কে মূল্য দিলে অবশ্যই এটা সহজেই সম্ভব। অনেকে দেখা যায়, ডু ইউ হ্যাভ এ মিনিট, এইরকম করে জিজ্ঞেস করলেন, আপনারা মাথা ঝাঁকালেন এবং দেখা গেল যে এরপর হ্যাভ এ মিনিট বলে উনি 20 মিনিটের একটা লম্বা কথা, ইম্পর্ট্যান্ট, কিন্তু সময়কে গুরুত্ব না দিয়েই উনি এইভাবে কাটালেন। এটা কিন্তু একেবারেই আনপ্রফেশনাল। কাউকে দেখলেন আপনি ফোনে কথা বলছেন, আপনার কোনো সহকর্মী, আপনি তার সাথে কথা বলতে গেলেন, এখন আপনি কি তার সামনেই দাঁড়িয়ে থাকবেন? ওটা আসলে ভালো না, ঠিক দেখায় না। এমনও হতে পারে উনি একটা পার্সোনাল আলাপ করছেন, বা আপনি দাঁড়িয়ে থাকলে হবে কি, উনি কথাটা একেবারে কাট শর্ট করতে চাইবেন এবং করবেন, এবং সেই ক্ষেত্রে ওনার ইম্পর্ট্যান্ট কথাগুলো হয়তো আর হলো না, বা পার্সোনাল কথাগুলো উনি এড়িয়ে গেলেন, একটা বিব্রতকর অবস্থার মধ্যে আপনি ফেলে দিলেন। সেই ক্ষেত্রে ভালো হচ্ছে যে আপনি অন্য একটা কাজের বাহানায় একটু সরে আসুন, কিছুক্ষণ পর দূর থেকে দেখলেন যে ওনার ফোন করা শেষ, তখন গিয়ে কথা বলুন। একই রকম বিষয় হচ্ছে, কেউ হয়তো কারোর সঙ্গে কথা বলছেন, তো সেই ক্ষেত্রেও আপনি কিন্তু সামনে গিয়ে দাঁড়িয়ে থাকবেন না, একইভাবে আপনি পরে আসুন। অফিস ইভেন্ট হয় অনেক রকম, নানান রকম ইভেন্টগুলো হয়, ওখানে আপনি জয়েন করবেন কিনা, যদি আপনি অ্যালাউড হন তাহলে আপনি জয়েন করবার কথাই ভাববেন। অনেক সময় নানান কারণে মিস করতে হয়, তো খুব বেশি অফিস ইভেন্ট মিস করা কিন্তু ঠিক না। আপনি অত বিজি বা অত ইম্পর্ট্যান্ট হয়ে যান না যে আপনাকে ওনাদের অফিস ইভেন্টগুলোতে পাচ্ছেন না। তো এতে হয় কি, দেখা যায় যে সুসম্পর্কগুলো, অফিসের কাজ তো থাকেই, অফিস ইভেন্টগুলো কিন্তু শুধু সামাজিকতা না, এর মধ্যে অফিসিয়াল অনেক কাজকর্ম বা আলোচনাগুলো এগিয়ে যায়। সেই জন্য আপনাকে একটা টিম প্লেয়ার কিন্তু হতে হবে, এইরকম বিচ্ছিন্ন হয়ে থাকাটা সঙ্গত নয়। ইমেইলের বিষয়ে আপনি ইমেইল করবার সময় খুবই প্রফেশনাল হবেন। ইমেইলের গ্রামার, স্পেলিং, এগুলো, ব্যাকরণ, বানান, এগুলো ভালোভাবে চেক করবেন। অনেককেই দেখা যায় যে ছাড়বার আগে যে চেক করবার কথা, সেইটি নানান কারণে হয় মনে থাকে না, অথবা তাড়াহুড়োয় ছেড়ে দেন। তো সেই ক্ষেত্রে একটা সেফার ওয়ে হচ্ছে কি জানেন, ইমেইলটা ছোট্ট রাখা। ডেফিনেটলি আপনি জরুরি কিছু এক্সক্লুড করবেন না, যত ছোট রাখবেন তত তাড়াতাড়ি দেখাটা সহজ হবে। এবং কখনো প্রমাণ করতে যেন না যে আপনি খুব ভালো লিখিয়ে, সেটা প্রমাণ করবার অন্য জায়গা আছে, সেখানে করুন। আপনাকে খুবই কনসাইজ হতে হবে এবং ইম্পর্ট্যান্ট ইনফরমেশন সেগুলো বাদ দেওয়া চলবে না। ইলনেসের কথাটা বলে এখনকার এপিসোডটা শেষ করব। অসুস্থতার একটা বিষয় আসতে পারে যে অসুস্থ হলে আপনি কি করবেন। হ্যাঁ, হতে পারে একটা দুটো হাঁচি কাশি, সেই অবস্থায় আপনি হয়তো চলে গেলেন, জরুরি কাজ আছে অফিসে। কিন্তু এমন যদি হয় এটা একটা কন্টেজিয়াস অসুখ, এটা ছোঁয়াচে, বা এমনও হতে পারে যে এত প্রচণ্ড ভোগাচ্ছে আপনাকে যে আপনি কাজে মন দিতেই পারলেন না, তাতে কিন্তু আপনি আর প্রোডাক্টিভ থাকলেন না। তো সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু ছুটি নেওয়াটাই ভালো। আর একটা বিষয় আছে, অনেক অফিসে এরকম সিক টাইম বা সিক লিভের সুযোগ থাকে, আবার অনেক অফিস এইরকম ক্ষেত্রে অবস্থা ভেদে ওয়ার্ক ফ্রম হোম এটাও অ্যালাউ করে। এগুলোর সুযোগটা আপনি নেবেন, তবে হ্যাঁ, ঘন ঘন নেবেন না, এবং সামান্য কারণে কিন্তু এইরকম ছুটি নেবেন না, তাতে করে আপনার ইমেজটা নষ্ট হয় এবং আপনার সিনসিয়ারিটির প্রকাশ কিন্তু সেটা না। সিনসিয়ারিটি, অনেস্টি এই ক্ষেত্রে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আপনি সিক লিভ কখন নেবেন, কতখানি নেবেন, ঘন ঘন নেবেন কি নেবেন না। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের এপিসোডে। ধন্যবাদ।